প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই সৃষ্টিকর্তা কৃপে অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের চতুর্থ অধ্যায় স্বাধীনতা তুমি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে, যাতে করে পরবর্তীতে তোমাদের প্রতিটি বিষয়ের সমাধান ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই ভিডিওগুলো পেতে পারো। স্বাধীনতা তুমি, বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। এই কবিতাটি লিখেছেন শামসুর রহমান। কবি যেন স্বাধীনতাকে বোঝাতে এমন ইচ্ছে লেখা, আঁকাআঁকি করা আর যত্ন করে আগলে রাখা বন্ধু খাতার কথাটিই বলেছেন। আমরা কেউ আঁকতে পছন্দ করি, কেউ গাইতে, কেউ নাচতে বা অভিনয় করতে, কেউ বা আবার লিখতে পছন্দ করি। কেউ যদি পছন্দের এসব কাজে বাধা দেয়, তখন আমাদের খুব খারাপ লাগে। আমাদের মনে হয় আমার সব অধিকার হারিয়ে ফেলেছি। ঠিক তেমনি করে পাকিস্তানিরা একদিন আমাদের ভাষার অধিকার, সংস্কৃতি চর্চার অধিকার সহ স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটাও কেড়ে নিতে চেয়েছিল। তখন পুরো জাতিকে স্বাধীনতার দিক নির্দেশনা দেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে তিনি তার ঐতিহাসিক ভাষণে বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এরপর বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী ২৫শে মার্চ রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র, নিরস্ত্র মানে হচ্ছে অস্ত্রবিহীন, অস্ত্র নেই, নিরস্ত্র বাঙালির উপর, হত্যা করে অগণিত নিরপরাধ মানুষকে। অগণিত বলতে বুঝিয়েছে এখানে হিসেব করা সম্ভব হয়নি, সংখ্যায় অধিক বা সংখ্যায় অনেক এমনটা বুঝেছে। সংঘটিত হয় মানব ইতিহাসের নৃশংসতম গণহত্যা। স্বাধীনতার ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামে শহীদ হন ৩০ লাখ মানুষ, নির্যাতনের শিকার হন লাখো নারী। বিনিময়ে আমরা পাই আমাদের নতুন দেশ, নতুন পতাকা, নতুন মানচিত্র এবং স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার। যাদের মহান ত্যাগের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, সেই সব সূর্য সন্তানদের স্মরণে তৈরি করা হয় জাতীয় স্মৃতিসৌধ, যার স্থপতি হলেন সৈয়দ মাইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধে ৭টি স্তম্ভ রয়েছে। প্রথম স্তম্ভটি দ্বারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে নির্দেশ করে। দ্বিতীয় স্তম্ভটি দ্বারা ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনকে নির্দেশ করে। তৃতীয় স্তম্ভটি দ্বারা ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলনকে নির্দেশ করে। চতুর্থ স্তম্ভটি দ্বারা ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনকে নির্দেশ করে। ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনকে নির্দেশ করে। পঞ্চম স্তম্ভটি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানকে নির্দেশ করে। ষষ্ঠ স্তম্ভটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে নির্দেশ করে। সপ্তম স্তম্ভটি। স্মৃতিসৌধটি ৭টি ত্রিভুজাকৃতির দেয়াল নিয়ে গঠিত। দেয়ালগুলো ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়েছে। এই ৭টি দেওয়াল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ৭টি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে। এগুলো হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ এর শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২ এর শিক্ষা আন্দোলন, ১৯৬৬ এর ৬ দফা আন্দোলন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১ এর মুক্তিযুদ্ধ। আমাদের সশস্ত্র মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। আমরাও এবার সব সহপাঠীরা সমানভাবে ১১টা দলে বিভক্ত হয়ে যাব। মুক্তিযুদ্ধ সময়ের ১১টি সেক্টরের সংখ্যানুসারে নিজেদের দলের নামকরণ করব। তারপর বাংলাদেশের একটি মানচিত্র সংগ্রহ করে বা এঁকে তাতে মুক্তিযুদ্ধের সময়ের ১১টি সেক্টরকে চিহ্নিত করার চেষ্টা করব। এতে আমরা জানতে পারব বর্তমানে আমাদের এলাকাটি মুক্তিযুদ্ধের সময়ে কোন সেক্টরের অধীনে ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই
কমেন্ট করে জানিয়ে দিও এবং ভিডিওটি লাইক করতে ভুলে যেও না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই।